বিএনপির কথাবার্তায় মনে হয় যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তখন বিএনপি খুশি হয়। তখন তারা বলে যে বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এবং বিদেশে পাঠানো ছাড়া কোনো উপায় নেই। এবং প্রতিবার দেখা যাচ্ছে তিনি দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে আবার ঘরে ফেরত যান। তারা আসলে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা তখন খুশি হয়। আর তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় প্রশ্ন। বিএনপির মধ্যে এখন তারেক ভূত পেয়ে বসেছে বিএনপিকে। কিভাবে তারেক ভূত? সকালবেলা উঠে দেখে তার পদ নাই, তারেক জিয়া কেটে দিয়েছে। এখন বিএনপির নেতারা তারেক ভূতের কারণে তারা এখন শঙ্কার মধ্যে আছে কখন তার পদ চলে যায়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও শঙ্কার মধ্যে আছে। কয়েকদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে কাঁদলেন। তো বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, ইতিপূর্বে তো তাকে কাঁদতে দেখি নাই, এখন কেন কান্না শুরু করলেন? কারণ হচ্ছে পত্রিকায় শিরোনাম হয়েছে যে মহাসচিবের খোঁজে বিএনপি। সেই শিরোনাম যেদিন আসলো তার পরের দিন দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অঝরে কাঁদছেন এবং পত্রিকায় বলা হলো যে তিনি খালেদা জিয়ার জন্য কাঁদছেন। আসলে কি কারণে কাঁদছেন সেটি বড় একটি প্রশ্ন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের সংগঠনেও দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে আলস্য এসেছে এবং ক্ষমতাকে কেন্দ্র করে কিছু সুবিধাভোগীর অনুপ্রবেশ ঘটেছে। সেখান থেকে দলকে মুক্ত করতে হবে এবং আমাদের নতুন নেতাকর্মীরা যাদের বয়স 30 সেও বিরোধী দল দেখে না। সে বিরোধী দলের যন্ত্রণা কি জানে না, বুঝে না। সে শুধু দলকে ক্ষমতায় দেখেছে। সেই জন্যে আজকে দলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং যাদের মধ্যে আলস্য এসেছে সে আলস্য ঝেড়ে ফেলতে হবে। সে আলস্য ঝেড়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত থেকে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারা নানা ধরনের বক্তব্য রাখছেন। প্রথমে বলল আমরা চুক্তি করে এসেছি, অথচ ভারতের সাথে এই যাত্রায় কোনো চুক্তি হয়নি। 10টি সমঝোতা স্মারক হয়েছে, তার মধ্যে 4টা নতুন, 6টা পুরনো। আর সমঝোতা স্মারক আর চুক্তির পার্থক্য বিএনপির বড় বড় নেতারা, তাদের মহাসচিব তো আপনাদের উত্তরবঙ্গে, তিনি আবার কলেজের টিচার ছিলেন, তিনিও এই সমঝোতা স্মারককে চুক্তি বলে উল্লেখ করলেন। আমার প্রশ্ন হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের মতো বক্তব্য রেখেছে।